বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতা ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এবং জামিন না মঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর আরও জটিল করে তুলেছে, কেননা ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। তাই বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইসকনের বাংলাদেশ শাখা। তবে বাংলাদেশ শাখা দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিষ্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন প্রশ্ন হলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে কেন এত আলোচনা? তার পেছনে কি আর কোনো পরিচয় আছে? চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে দানা বাঁধে বিতর্ক। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট এর সক্রিয় সদস্য। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর ওপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয়, যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী। তবে তার সমর্থকদের দাবি, তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সনাতন সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালিবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।